প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন খালি পেটে এক গ্লাস পানি পান করা, আর তার মধ্যে যদি থাকে মেথি পানি, সেক্ষেত্রে কিন্তু শরীরের জন্য অনেক উপকার হয়। মেথির স্বাদটা হয় তিতা ধরনের, এতে রয়েছে রক্তে চিনি কমানোর বিস্ময়কর শক্তি। প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেতে পারেন, অথবা এক গ্লাস পানিতে মেথি সারা রাত ভিজিয়ে রেখেও খেতে পারেন। সেই পানি পান করলে শরীরে রোগ জীবাণু মরে যায়, তারপরে হচ্ছে চিনির মাত্রা কমে যায়, রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বি কমে যায়। আসলে মেথির উপকারিতা অনেক, যা এখন বলেও শেষ করা যাবে না। তো আমি সকাল সকাল উঠেই মেথি পানি পান করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সব আপু ভাইয়ারা ভালো আছো। তো আজকে ছাদে চলে এসেছি সকাল সকাল, এসেই বাবা করলা পেরে দিল কয়েকটা। তারপর এখানে ডাটা শাকের জন্য সব রেডি করছিল। এই ডাটার বিচিগুলো নিয়ে নাকি গাছ লাগাবে, এরকমই কিছু বলতেছিল বাবা। আমাদের ছাদে অনেক ধরনের গাছপালা আছে, আর এখানে ডাটা শাকগুলো ছিটতেছিল। আজকে ডাটা শাক রান্না করবো বাসায়, এর জন্য ডাটা শাক নিয়ে যাব। আসলে নিজে পরিশ্রম করে কিছু করলে সেই জিনিসটা অনুভূতি, সেই জিনিসটা উপভোগ করার শক্তিটাই অন্যরকম, তাই না? আর সেটা খুব ভালোও লাগে। বাবা যেমন দেখো কত গাছ লাগিয়েছে, আর সেই গাছের ফলমূল খেতে বাবার মানে অনেক ভালো লাগে। আর সেই পাশাপাশি আমরা যে উপভোগ করছি সেটাও আমাদের কাছে খুব ভালো লাগে। তাই নিজে পরিশ্রম করে কিছু করলে সেটার অনুভূতিটাই অন্যরকম। নিজের চেষ্টায়, নিজের অভিজ্ঞতা দিয়ে কিছু করো তোমরা। যেমন এই যে দেখো, আমরা ফেসবুকে কাজ করতেছি, কত আপু আর কত ভাইয়ারা, তাই না? বসে বসে শুয়ে শুয়ে কোনো কাজই সম্ভব না, আর সেই সাথে সফলতাও সম্ভব না। তাই পরিশ্রম করে নিজেকে একটা চূড়ায় পৌঁছে দাও। সফলতার গল্প সবারই ভালো লাগে, কিন্তু ব্যর্থতার গল্প কিন্তু আমরা কেউই শুনতে চাই না। আর এই সফলতার মাঝে যে কতটা কষ্টের জার্নি থাকে সেটা হয়তো আমরা জানি না, তাই না? যখন একটা মানুষ চাকরি করে তখন কিন্তু তার সকালে উঠে রাত অবধি ডিউটি করতে হয়, আর সেই পরিশ্রমের টাকাটা জমিয়ে জমিয়ে যখন সে ভালো কিছু অর্জন করতে পারে তখন কিন্তু আমরা দূর থেকে সবাই বলি যে দেখো অমুকে এতটা সফলতা অর্জন করেছে চাকরি করে, আর আরেকজন কিন্তু কিছুই করতে পারেনি। দেখো যারা এই সফলতা অর্জন করেছে তারা কিন্তু একদিন দুই দিনে করতে পারেনি, অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক ত্যাগ করে তারা আজকে এই জায়গায় পৌঁছিয়েছে। তাই বলি হাতে সময় থাকতে সময়টাকে কাজে লাগাও। আজ করব না, আজ না হয় কাল থেকে শুরু করব, কাল না হয় এক মাস পর থেকে শুরু করব, কিন্তু শুরুটা তো করো। একদিন শুরু করলে শুরুটার থেকে সফলতা চলে আসবে আপনা আপনি। তাই সময় থাকতে, বয়স থাকতে নিজের সময়টাকে কাজে লাগাও, আর দেখবা যখন তুমি সফলতা অর্জন করবে বা ভালো কিছু অর্জন করে ফেলবে তখন কিন্তু তোমার আর এতটা কষ্ট হবে না। আমি কিন্তু বাবার গাছ দেখে দেখে আজকে এতগুলো কথা তোমাদের সাথে বলে ফেললাম। দেখো একটা গাছ লাগালেও গাছটা শুরু থেকে কত দিন পর্যন্ত পরিচর্যা করতে হয়, কত দিন গুনতে হয় একটা গাছের ফল খেতে হলে। তাই সময় থাকতে নিজের সময়টাকে কাজে লাগাও। যে কোনো কিছুর মাধ্যমে তুমি যেটাতে পারদর্শী তুমি সেটা করো। তুমি চাকরি করতে ভালো লাগলে চাকরি করো, ব্যবসা করতে ভালো লাগলে ব্যবসা করো। আর সব থেকে বড় কথা হলো, আমি তো জানি আমার ধারা কি হবে, আমার আমিটাকে আমি কিভাবে সাজাতে পারি। আমার অবস্থান, আমার আর্থিক অবস্থা বুঝে আমাকে সব কাজ করতে হবে। তাই নিজের অবস্থান বুঝে লেগে পড়ো যে কোনো কাজে। আমাকে একজন বলেছিল আমি নাকি অনেক পাকনা পাকনা কথা বলি। তো যাই হোক, পাকনা পাকনা কথা বলে আজকে অনেক কথা বলে ফেললাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আল্লাহ হাফেজ।